আজকে নবম শ্রেণীর পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারের পৃষ্ঠটান সম্পর্কে আমরা আলোচনা করব। পৃষ্ঠটান এই চ্যাপ্টারে আমরা জানবো যে পৃষ্ঠটান কি, কাকে বলে, আর তার জন্য কিছু সরল পরীক্ষা কিছু, ঠিক আছে, যেগুলো তোমরা বাড়িতেও করতে পারো। তো সেই পরীক্ষা সম্পর্কে জানবো। সেই পরীক্ষা থেকে আমরা পৃষ্ঠটান কাকে বলে, ঠিক আছে, তার একক, তার মাত্রা এই সম্পর্কে জানবো। আচ্ছা, আর কিছু দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত প্রাকৃতিক উদাহরণ দেখি, ঠিক আছে, সাধারণ অভিজ্ঞতা থেকে আমরা পৃষ্ঠটান সম্পর্কে কিছু আইডিয়া আমরা নেব। তো চলো পৃষ্ঠটান কাকে বলে দেখে নিই। দেখো, পৃষ্ঠটানের কে ইংরেজিতে বলা হচ্ছে সারফেস টেনশন। এখন এই টেনশন মানে পড়ার টেনশন বা খেলার টেনশন, ঠিক আছে, এইসব মানসিক চাপ নয়। টেনশন শব্দের অর্থ হচ্ছে টান, আর সারফেস শব্দের অর্থ হচ্ছে পৃষ্ঠ, সেই জন্য পৃষ্ঠ টান বলা হয়েছে। না, মনে রাখতে হবে যে এই যে পৃষ্ঠ টান, এটা শুধুমাত্র তরলের ধর্ম। তাহলে পৃষ্ঠ টান কার ধর্ম? শুধু তরলের ধর্ম। এই ধর্মটা কোনো কঠিন বা গ্যাসীয় পদার্থের মধ্যে আমরা দেখতে পাবো না, ঠিক আছে। তো পৃষ্ঠটান জিনিসটা কি না, পৃষ্ঠটান কাকে বলে আমরা দুভাবে বলবো, ঠিক আছে। দুভাবে এই কারণে বলবো, একটা হচ্ছে বোঝার জন্য আর একটা হচ্ছে পরীক্ষার খাতায় লিখে রাখার জন্য। তো প্রথমে যেটা বোঝার, ঠিক আছে, বোঝার জন্য, তো সেটা হচ্ছে দেখো পৃষ্ঠটান এত সহজ সরল ভাষায় যদি বলি, তো দেখো এটা তরলের পদার্থের এমন একটা ধর্ম যেখানে তরলের যে পৃষ্ঠ, পৃষ্ঠ মানে মুক্ত পৃষ্ঠ মানে কি, ধরো এই একটা পাত্র, পাত্রের উপর তুমি কোন একটা তরল নিয়ে এসো, তো তরলের মুক্ত পৃষ্ঠ কোনটা হবে? ঠিক একদম উপরের তলটা, সেটাকে বলবো মুক্ত পৃষ্ঠ। না, বলছে তরলের এটা এমন একটা ধর্ম যেখানে তরলের মুক্ত পৃষ্ঠ কি যায়, সবসময় সংকুচিত হতে চায়, আর সংকুচিত হয়ে কি করে, তার যে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সেটাকে কমিয়ে আনার চেষ্টা করে। এটাই হচ্ছে পৃষ্ঠটান। আমি আরেকবার বলছি যে তরলের এটা এমন একটা বিশেষ ধর্ম যেখানে তরল তার মুক্ত পৃষ্ঠকে সংকুচিত করতে চায় এবং সংকোচনের ফলে কি হয়, সে হচ্ছে ক্ষেত্রফল, মানে তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটাকে কমিয়ে আনার চেষ্টা করে। তো তরলের এই প্রবণতাকে, এই ক্ষেত্রফল কমিয়ে আনার প্রবণতাকেই বলা হচ্ছে পৃষ্ঠটান। এবার পৃষ্ঠটানটা কি আমরা কিছু দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে আমরা আইডিয়া নেবো এটা কি। তো চলো বেশ কিছু উদাহরণের দিকে আমরা চলে যাই। তো চলো পৃষ্ঠটানের কয়েকটা উদাহরণ সম্পর্কে আমরা আলোচনা করি। না, দেখো আমি একটা ছবি দিয়েছি, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জলের ফোঁটা, সবাই দেখেছো ছোট ছোট জলের ফোঁটারা এরকম হয় গোলাকার, তাই তো? আচ্ছা, কেউ কখনো ভেবেছো যে এই জলের ফোঁটা কেন ঘনকাকার হলো না, কেন শঙ্কুকাকার হলো না? অনেক তো ঘন বস্তু হয়, আমরা অনেক পড়েছি অঙ্কে, জ্যামিতিতে, কেন এই গোলাকারই হচ্ছে? শুধু জল নয়, আরো অনেক তরল পদার্থ। আচ্ছা, পারদও তাই, পারদের ছোট ছোট যদি ফোঁটা দেখো তাহলে কি হচ্ছে, সেগুলো একদম গোলাকার হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার অনেকে নিশ্চয়ই ড্রয়িং করো, তাই না? তো দেখো ড্রয়িং করার সময় যে তুলি ইউজ করো, সেটাকে তুমি যদি জলের মধ্যে ডোবাও, ঠিক আছে, কি হয়, তার লোহাগুলো যেন খুলে যাচ্ছে, তাই না? তার লোহাগুলো খুলে যাচ্ছে। আচ্ছা, যখনই তুলে নেবে তখন লোহাগুলো আবার এক জায়গায় জমা হবে। এটা শুধু তুলি নয়, এটা তুমি দাড়ি কামানোর যে ব্রাশ হয় সেটাও দেখতে পারো। আচ্ছা, আর একটা উদাহরণ দিচ্ছি, তোমরা কখনো মাকড়সাকে জলের উপর দিয়ে চলতে দেখেছো? সেখানেও দেখবে যে মাকড়সা বা অন্যান্য অনেক কীট পতঙ্গ আছে, তারা বেশ জলের উপর দিব্যি হেঁটে বেরিয়ে চলে যাচ্ছে, তুমি করতে যাবে ডুবে যাবে। আচ্ছা, কেন হচ্ছে, তাই না? দেখো ছবিটার দিকে একটু ভালো করে যদি খেয়াল করো, একটু জুম করে যদি দেখো, তো দেখো যেখানে মাকড়সা পা গুলো পড়েছে ঠিক সেই জায়গায় জল তলটা যেন একটু দেবে গেছে,
জল তলটা একটু যেন দেবে গেছে। কেন হচ্ছে? দেখে মনে হচ্ছে একটা রাবারের পর্দার উপর টান টান করা রাবারের পর্দার উপর, যেমন তুমি যদি টান টান করে রাবারের পর্দার উপর তুমি আঙ্গুল বা হাত বা কিছু দাও, দেখবে জায়গাটা দেবে যাবে। এটাও তাই হচ্ছে। কেন হচ্ছে? আচ্ছা, আবার অন্যদিকে দেখো, ঘরেও পরীক্ষাটা করতে পারো যে একটা গ্লাসে জল নিলে, গ্লাসে জল নেওয়ার পর কোনো সেফটি পিন বা একটা সুচ বা একটা সেলাই করতে, সেই সুচ দিয়েও তুমি কি করলে উপরে হালকা করে ছেড়ে দিলে, সেখানেও তুমি কি দেখতে পাবে? সেখানেও দেখতে পাবে যে ওটা ঠিক যেন ভাসছে এবং তার ঠিক মানে কাছে দেখবে জল তলটা যেন একটু দেবে গেছে। ঠিক আছে, তো এইগুলো আমরা রোজকার দিনে দেখেছি, কিন্তু এর কারণ সম্পর্কে আমরা কখনো অনুসন্ধান করিনি। তো সেটাই আমরা এই পৃষ্ঠটার চ্যাপ্টারে জানবো। আবার আরেকটা মজার উদাহরণ বলি, আমরা আমাদের মা ঠাকুমারা দেখবে যে সেলাই করে, তো সেলাই করার সময় যে সূচ হয়, সেই সূচের ছোট্ট ছিদ্রের মধ্যে কি হয়, সুতোটা ঢোকাতে হয়। তো অনেক সময় ঢুকতে চায় না, তখন আমরা কি করি যে একটু মুখে থুতু লাগিয়ে দিই, তাই তো? সেই থুতু লাগালে কি হয়, ওই সুতোটা কি হয় আবার একটু ছোট্ট হয়ে যায়, চুপসে যায়। ঠিক যেমন ওই রঙের তুলির কথাটা বললাম, যে জলে ওটাকে যদি ভিজিয়ে যদি উপরে উপরে একটু চুপসে যায়, সুতোটাও তাই হয়। আচ্ছা, এই যে এতগুলো উদাহরণ বললাম, এগুলো কেন হয়, কি করে হয়, সেটা আমরা জানবো। তো চলো প্রথমে একটু পৃষ্ঠটান কাকে বলে, তার একক মাত্রা সম্পর্কে আমরা জেনে নিই, এবং তার আগে আমরা যেটা জানবো যে এই যে পৃষ্ঠটান যে বললাম আমি, যে সমস্ত তরলের যে একটা ধর্ম, যেখানে কি হচ্ছে, তরল হচ্ছে, তরল তলটা সবসময় সংকুচিত হতে চায়, তার ক্ষেত্রফল কমায়। এই যে কেন হচ্ছে সেটা সম্পর্কে এবার আমরা ডিটেইলসে আলোচনা করব। তো দেখো, আমি এখানে একটা তরল পদার্থ নিয়েছি, ঠিক আছে, একটা পাত্রের মধ্যে। এখন আমরা সবাই জানি যে কোনো তরল পদার্থ কি হয়, যে কোনো তরল না, যে কোনো পদার্থে কি হয়, অসংখ্য অণুর সমন্বয় হয়, কঠিন বলো, গ্যাসীয় বলো, তরল বলো, সবাই। আচ্ছা, কঠিনের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা অণু বা পরমাণুর মধ্যে কি হয়, একটা আন্তঃআণবিক বল ক্রিয়া করে। ঠিক আছে, পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক বল ক্রিয়া করে। কঠিনের ক্ষেত্রে কি হয়, সেটা সবথেকে বেশি হয়। গ্যাসের ক্ষেত্রে কি হয়, সেটা সবথেকে কম হয়। ঠিক আছে, সেই জন্য গ্যাসের অণুগুলো সবসময় ছোটাছুটি করে, তাই না? তাদের আন্তঃআণবিক বলটা কি হয়, খুব কমজোর হয়। আচ্ছা, আর তরলের ক্ষেত্রে কি হয়, মাঝারি হয়। ঠিক আছে, তো আন্তঃআণবিক বলটা কি বললাম না, হচ্ছে একটা অণু আর একটা অণুর মধ্যে যে আকর্ষণ বল, তাকে আন্তঃআণবিক বল বলে। তো দেখো, আমি এখানে একটা তরল পদার্থ নিয়েছি, যার কিছু কয়েকটা অণু এঁকেছি। অণু তো অসংখ্য হয়, আঁকা সম্ভব নয়। তো আমি তার মধ্যে দেখো দুটো অণু বেছে নিয়েছি। একটা দেখো একদম তরল পৃষ্ঠে আছে, দেখো এই যে উপরের যে এইটা এটা 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 এটা, এই অণুগুলো কি হচ্ছে, একদম তরলের উপরের পৃষ্ঠে অবস্থান করছে, আর এইগুলো নিচে। আর আমি আরেকটা অণু বেছে নিয়েছি, যেটা হচ্ছে একদম মাঝামাঝি অঞ্চলে অবস্থান করছে। এখন কি হচ্ছে দেখো, এই অণুটার ক্ষেত্রে দেখো, এই অণুটা, আচ্ছা এই অণুটা প্রথমে, এই অণুটা দেখো, এই অণুটাকে কে টানছে, দেখো এ টানছে এই অণুটা, আবার এই দিক থেকে এও টানছে, এই দিক থেকে এও টানছে, এও টানছে, এও টানছে, এও টানছে। তাহলে দেখো, একে চার পাঁচ দিক থেকে কি হচ্ছে, তাকে টানছে, এই অণুটার উপর একটা টান ক্রিয়া হচ্ছে। আর টান ক্রিয়া করার ফলে কি হচ্ছে, চারধারে সমান টান ক্রিয়া হচ্ছে, সমান বল হচ্ছে, তারপরে কি হচ্ছে, অণুটা স্থির রয়েছে। আমরা সেই দড়ি টানাটানি খেলায় একটা উদাহরণ, একটা কোশ্চেনে পড়েছিলাম যে দুপক্ষ যদি সমান চলে দড়ি টানে, তাহলে কি হবে, দড়িটার কোনো সরণ করবে না, তাই না, কোনো কার্য করবে না, এটা পড়েছিলাম। তো এখানেও তাই হচ্ছে, যে কোনো দিকে সরে যাবে না। সেরকম এই অনুটাই তাই হচ্ছে, এই অনুটাও তাই হবে, যে একে এ টানছে, এ টানছে, হ্যাঁ এ টানছে, এ টানছে, এ টানছে, এ টানছে। এইভাবে কি হচ্ছে, যে তরলের যে মধ্যেকার অণুগুলো কি হচ্ছে, একে অপরকে টেনে সুস্থির রাখছে ভেতরে। কিন্তু তুমি যদি তরল পৃষ্ঠের দিকে তাকাও, ঠিক আছে, তরল পৃষ্ঠের দিকে দেখো, এই অণুটাকে কে টানছে,
এ টানছে, এ টানছে, এ টানছে, এ টানছে, উপর দিকে কেউ টানছে না। আর উপর দিকে না টানার ফলে কি হচ্ছে, নিচের দিকে টানটা বেশি পড়ছে, তখন এই অণুটা কি করছে, নিচে ছুটে আসার চেষ্টা করবে, তাই না? একে যদি নিচের দিকে বেশি টান অনুভব করে কি হবে, এই নিচের দিকে ছুটে আসবে। সেম এটাও তাই, একে এ টানছে, এ টানছে, এ টানছে, এ টানছে, উপর দিকে কেউ টানার সুযোগ নাই, কেউ বল ক্রিয়া করছে না, কোনো বল উপর দিকে ক্রিয়া করছে না, তারপরে কি হচ্ছে, এও নিচের দিকে নেমে আসছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে তরল পৃষ্ঠে যত অণু আছে ওগুলো কি হচ্ছে, সবসময় সবাই মানে ভেতরের দিকে আসার চেষ্টা করছে। আর ঠিক এই কারণে এই যে বললাম যে এখন এত যে অণু সবাই যদি ভেতরের দিকে আসার চেষ্টা করে তাহলে কি হবে, তরলটা কি হবে, সংকুচিত হবে। ভেতরে গুলো তো স্থির আছে কিন্তু উপরে গুলো ভেতরে আসছে, তাহলে কি হবে, তরলটা সংকুচিত হবে। আর এই কারণে আমাদের যে জলের ফোঁটা হয়, জলের ফোঁটাটা কি হয়, একটা জলের ফোঁটা কি হচ্ছে, ঠিক আছে, এই জলের ফোঁটায় কি হয়, এখানে বাইরে অণু আছে, অসংখ্য বাইরে অণু আছে, ভেতরে অণু আছে। ভেতরের অণুগুলো কি স্থির, কিন্তু বাইরের অণুগুলো কি হচ্ছে, একটা ভেতর দিকে বল অনুভব করছে, তাই না? ঠিক এর মতো পৃষ্ঠের অণুগুলো, আর তার ফলে কি হচ্ছে, ভেতর দিকে সংকুচিত হচ্ছে, আর সংকুচিত হয়ে কি হচ্ছে, ক্ষেত্রফলটা কমাচ্ছে পৃষ্ঠতলে। আর একটা জিনিস খেয়াল মনে রাখবে, যে যত ঘন বস্তু আছে আমাদের, ঘন বলো, আয়ত ঘন বলো, শঙ্কু বলো, বেলন বলো, পিরামিড বলো, গোলক বলো, প্রত্যেকটার ক্ষেত্রে তুমি যদি সম আয়তন মানে সবকটা যদি আয়তন সেম রাখো, গোলকের মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে সবথেকে কম। কার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম, কতগুলো ঘন বস্তুর ক্ষেত্রে, শুধুমাত্র গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবচেয়ে কম। আর এই কারণে কি হয়, এই গোলকাকার ধারণ করছে। তাহলে আশা করি বুঝতে পারছো যে পৃষ্ঠটান জিনিসটা কি, কেন হচ্ছে, কেন সংকুচিত হচ্ছে, সব অণুর খেলা, সব অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের খেলা, ঠিক আছে? তো সেটাই হচ্ছে। তো আশা করি পৃষ্ঠটান ব্যাপারটা বুঝলে কেন। এবার আমি কাকে বলে আমরা চলে যাব, যেটা পরীক্ষার খাতে আমাকে লিখে আসতে হবে। তো চলো পৃষ্ঠটান কাকে বলে আমরা সংজ্ঞাটা একবার জেনে নিই। দেখো, এটা একটা তরল তল পাবো, যেখানে একটা তরল নিয়েছি, ঠিক তরলের একটা উপরের পৃষ্ঠটা পাবো। এখানে একটা কাল্পনিক রেখা আঁকলাম, কাল্পনিক রেখা, ঠিক আছে? বলছি এই কাল্পনিক রেখার উপর একক দৈর্ঘ্যের, এই কাল্পনিক রেখার একক দৈর্ঘ্যের উপর একটা লম্বভাবে এক ধরনের বল প্রযুক্ত হচ্ছে। কোন দিকে? তরলের ঠিক স্পর্শক বরাবর। স্পর্শক কোনটা? এটা, সরি, এটা হচ্ছে স্পর্শক। বৃত্তের আমরা স্পর্শক জানি যে বৃত্তের স্পর্শক হচ্ছে ঠিক এটা, ঠিক আছে? তো সেই তরলে কি হয়, এই যে তরল যে তল, বাইরের যে তলটা স্পর্শক বরাবর কি হচ্ছে, লম্বভাবে একটা বল ক্রিয়া করছে। তাহলে কাকে বলে? সারফেস টেনশন। তো দেখো, পৃষ্ঠটানকে S দিয়ে প্রকাশ করা হয়, S মানে সারফেস টেনশন। তাহলে কি বললাম, যে যদি এখানে একটা কাল্পনিক রেখা যদি টানি, তো সেই কাল্পনিক রেখার একক দৈর্ঘ্যের উপর, একক দৈর্ঘ্য L মানে দৈর্ঘ্য, লেন্থ, একক দৈর্ঘ্যের উপর যে পরিমাণ কি হয়, বল ক্রিয়া করে, একটা যে বল ক্রিয়া করে, বল, ফোর্স, তাই তো? তাকে কি বলবো? পৃষ্ঠটান। এই ব্যাপারটা বুঝলে? তাহলে S F/L, এটা হচ্ছে পৃষ্ঠটানের ফর্মুলা। আচ্ছা, তো এখান থেকে দেখো একক পেয়ে যাব খুব সহজে। তাহলে সিজিএস একক কি হবে না আমরা জানি। তাহলে সিজিএস এককটা দেখি, আর একটা জানবো এসআই একক। সিজিএস পদ্ধতিতে ফোর্সের একক কি? নিউটন, আর এল এর হচ্ছে এম। তাহলে আমরা বলতে পারি আরেকটা নিউটন মিটার টু দি পাওয়ার -1। ওকে,
আচ্ছা এসআই সরি এটাকে এসআই করো, এটাকে সিজিএস। আচ্ছা তাহলে এসআই পদ্ধতিতে ফোর্সের একক হচ্ছে নিউটন, আর এটা মিটার কিউব। আচ্ছা আর সিজিএস পদ্ধতিতে কি হবে, ডাইন, আর নিচে কত লিখবো, এল মানে হচ্ছে সেন্টিমিটার। তাহলে ডাইন পার সেন্টিমিটার লিখতে পারো, অথবা ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস। তো এটা গেল একক। তো প্রত্যেক ভৌত রাশির মতো পৃষ্ঠটারও কি একটা মাত্রা আছে, মানে মাত্রার সংকেত লিখতে। তো মাত্রার সংকেতটা কি করে বার করবো, দেখো আমরা জানি S = F/m পেয়েছি আমরা সংজ্ঞা থেকে। আচ্ছা তাহলে F মানে হচ্ছে বল, তাহলে বলের মাত্রা আমরা শিখেছিলাম mL/2। ওকে, আর লেন্থের মাত্রা L হয়, L ক্যান্সেল, কি পেয়েছে হলো m(t⁻²)। এটাই হচ্ছে আমার পৃষ্ঠতলের মাত্রীয় সংকেত। তো এর পরের ভিডিওতে আমরা জানবো যে পৃষ্ঠটান নিয়ে একটা সহজ একটা পরীক্ষা। আচ্ছা যে সমস্ত আমি উদাহরণগুলো বললাম সেইগুলোর মানে আসল কারণ, ঠিক আছে, সেই কারণগুলো কিভাবে লিখতে হবে পরীক্ষার খাতায় সেগুলো নিয়ে আলোচনা করব, আরো ডিটেইলসে ঢুকবো। আর পড়বো এই যে পৃষ্ঠটান আছে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে, তো সেই সম্পর্কে আমরা আলোচনা করব নেক্সট।